ধন্যবাদ আপনাকে। আপনি জানেন চুয়াডাঙ্গাতে আমাদের সংসদীয় দুটো আসন রয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে একটি গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে দপ্তরের অফিস এবং অর্থ সংস্কৃতি বিষয়ক অফিস এবং আমাদের কৃষি অফিস এবং মহিলা বিষয়ক অফিস, সমাজসেবা অফিসের নানা উদ্যোগ চলতেছে, উঠান বৈঠক সহ নানা ক্যাম্পেইন চলতেছে প্রতিদিন মানুষকে গণভোটে উদ্বুদ্ধ করা যাবে, যাতে তারা তাদের পছন্দ এখানে প্রয়োগ করে এবং গণভোট দেয়। দ্বিতীয়টি যেটি আমাদের জাতীয় সংসদ নির্বাচন, দুটি আসনে আপনি জানেন 3 করে 6 জন মোট প্রার্থী রয়েছে এবং তারা মাঠে নির্বিঘ্নে তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যখনই আমরা কোনো আচরণ বিধিমালার পরিপন্থী কোনো কাজ আমাদের গোচরে আসছে, তাৎক্ষণিকভাবে আমাদের মাঠে ম্যাজিস্ট্রেট সাহেবের ব্যবস্থা নিচ্ছেন। মাঠে আমাদের সর্বমোট 12 জন ম্যাজিস্ট্রেট প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত কাজ করছেন। আমাদের কাছে যখন কিছু অভিযোগ আসতে শুরু করলো যে কিছু প্রার্থী তাদের নির্বাচনী ক্যাম্পে লাইটিং করছেন, লাইটিংটা সাধারণত আপনি জানেন রাতের বেলায় করে থাকে, নির্বাচনী আচরণ বিধিমালা তারা এটা করতে পারেন না। তো তখন আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা এটা লুক আউট করার জন্য রাতের বেলাও ডিউটি করছেন। প্রতিদিনই আমাদের এই 12 জন ম্যাজিস্ট্রেট যাচ্ছেন এবং নির্বাচনকে সামনে রেখে আমরা আগামী 7 অথবা 8 তারিখ আমরা আরো ম্যাজিস্ট্রেট পাবো। এই সংখ্যক ম্যাজিস্ট্রেট আমরা নির্বাচনের দিনে কাজ করব। ইতিমধ্যে বিজিবির 10টি প্লাটুন আপনার জীবননগর এবং দামুরহুদায় অলরেডি ডেপ্লয়েড করা হয়েছে এবং তাদের সাথে আমাদের ম্যাজিস্ট্রেটও অঙ্গীভূত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এখানে সদর এবং আলমডাঙ্গাতে সেনাবাহিনী কাজ করবে, জীবননগর এবং দামুরহুদাতে বিজিবি কাজ করবে। আর ওভারঅল আমাদের এখানে র্যাব 7 তারিখে চলে আসবে, তার 2টা টিম নিয়ে, 2 আসনে 2টি টিম তারা কাজ করবে। আর আনসার আসবে, আমাদের টিম আসবে, ব্যাটালিয়ন আনসার, তাদের সাথে আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে রাখবো যাতে নিরাপত্তার কোনো দিক দিয়ে কারো কোনো সমস্যা না হয়। ইতিমধ্যে আমাদের প্রিজাইডিং, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং, পুলিং যারা প্যানেলে আদভুক্ত আছে তাদেরকে সবাইকে আমরা পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং প্রতিটি প্রশিক্ষণের মধ্যে আমি পারতপক্ষে চেষ্টা করছি সেখানে অ্যাটেন্ড করার জন্য। তাদেরকে অভয় দিচ্ছি নির্বিঘ্নে নিরপেক্ষতার সাথে তারা যেন তার সততার সাথে দায়িত্ব পালন করে এবং যখনই তাদের দৃষ্টিগোচরে আসবে যে কোনো ব্যক্তি নির্বাচনী কেন্দ্রে জাল ভোট দিতে এসেছে অথবা অন্য কোনো বিষয়েতে সে হাঙ্গামা করার চেষ্টা করছে, প্রিজাইডিং অফিসার নিজেই যেন তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে ফেলে। সেইভাবে আমরা প্রিজাইডিং অফিসারদেরকে নির্দেশনা দেওয়া আছে। আর আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবদেরকে ইতিমধ্যে পোস্ট আপ করা আছে, তারাও কঠোরভাবে মাঠে থাকবে। ভোটারদের উদ্দেশ্যে আমি তাদেরকে জানাতে চাই যে অত্যন্ত নির্বিঘ্নে উৎসাহের সাথে প্রত্যেক ভোটারগণ ভোট কেন্দ্রে ভোট দিতে আসবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম, কোনো বিশৃঙ্খলা কোনোভাবে আমরা মেনে নেব না। আমরা তাৎক্ষণিক অ্যাকশনে যাবো এবং আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা প্রমিসেস, তারা এই সঠিকভাবে দায়িত্ব পালন করছে, কোনো ধরনের পক্ষপাতিত্বের কোনো ইস্যু নাই। যখনই আমাদের সামনে কোনো অনিয়ম আসছে সাথে সাথে আমরা সেটা অ্যাকশনে যাচ্ছি। তো ফলে আমি আপনার মাধ্যমে আমার চুয়াডাঙ্গাবাসী সকল ভোটারদেরকে আমি অনুরোধ করতে চাই, জানাতে চাই যে তারা এক উৎসাহের সাথে এবং নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে তারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আসবেন। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই আমাদের কাছে। আমাদের গোয়েন্দা বলেন, এমনি স্বাভাবিক ইনফরমেশন বলেন, কোনোভাবেই আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে কেউ নির্বাচনে বিঘ্ন ঘটাতে পারে। তারপরেও আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা আশা করছি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। তবে উল্লেখ্য যে যদি কোনো মিসক্রিয়েন্ট, কোনো ধরনের কোনো নাশকতা, কোনো বিশৃঙ্খলা, কোনো জাল ভোট দেওয়া বা কোনোভাবে নির্বাচনের দিন কোনো বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমি আশা করি আমাদের এই অঞ্চলের সকল ভোটারগণ ভোটের দিনে উৎসাহের সাথে ভোট দিতে যাবে।